রয়েছে খবর 3 নিয়ে অতনু আপনার সঙ্গে এবং এসএসকেএমে আরও এক রোগীকে রেফার করা হলো। প্রথমে সেই খবরে নজর রাখবো, কারণ সেই বারবার রেফার হচ্ছে এসএসকেএমে। এর আগে জেলার দুটো হাসপাতালে ঘুরতে হয় মুমূর্ষু রোগীকে। কোথায় কোথায় ঘুরতে হয়, কিভাবে এসএসকেএমে, চট করে একবার আপনাদের দেখাই। প্রথমে রামপুরহাট হাসপাতাল, সেখান থেকে রেফার করা হয়। তারপর বর্ধমান মেডিকেলেও চিকিৎসা হলো না মুমূর্ষু রোগীকে নিয়ে। তারপর এসএসকেএমে, আর এসএসকেএমে আসার পর কি হলো? রৌনক রয়েছে আমার সঙ্গে, সরাসরি একবার রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এর আগে যে দু জায়গায় রোগীর জায়গা হলো না, সেই রোগীর শেষমেশ ঠাঁই হলো এসএসকেএম। আমরা আগেও দেখেছি বারবার সেই ঘুরে ফিরে জেলা থেকে এসএসকেএমে রোগী আসছে। এক্ষেত্রে কি আমি জানতে চাইবো, রোগী যখন এখানে এসে পৌঁছলো বা এখানে যখন তাকে নিয়ে আসা হলো, কি কন্ডিশন ছিল তার, কি জানতে পারছি? দেখো, একেবারেই যখন বর্ধমান মেডিকেল কলেজে থেকে তাকে রেফার করা হয়, মূলত তার ব্রেন টিউমার ডিটেক্ট করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল এসএসকেএম এসে চিকিৎসা করানোর জন্য। গত বৃহস্পতিবার সেই মতো এসএসকেএম এসে পৌঁছায় রোগী এবং রোগীর পরিবারেরা। যেটা দেখা গেল, প্রায় 4 দিন ধরে তারা কিন্তু এসএসকেএমে বেড পায়নি। এমার্জেন্সিতে দেখানো হলেও এমার্জেন্সি থেকে বলা হয়েছিল যে বেডের অভাব, এখানে বেড মিলবে না। তারপরেও তারা রোগীকে নিয়ে আউটডোরে দেখান এবং আউটডোরেও ঠিক সেই একই কথা বলা হয় যে বেডের অভাব, এখানে কোনো মতেই বেড মিলবে না। কিন্তু দীর্ঘ 4 দিন অপেক্ষা করার পর অবশেষে বেডের জোগাড় হয়েছে এবং সেই রোগী এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। কিন্তু যে বিষয়টি এখানে সামনে আসছে, যে দীর্ঘ প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে এইভাবেই প্রথমে রামপুরহাট হাসপাতাল, তারপরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেইখান থেকে অবশেষে এসএসকেএম। রৌনক, সঙ্গে থাকো রৌনক। একবার এই পেশেন্ট বা এই রোগীর পরিবার কি বলছেন, তার বাবা, তার মা, তাদের বক্তব্য খুব শুনবো। প্রথমে সমস্যা হয়েছিল, ছেলে বমি করছিল, পেটে লাগছিল, মাথায় লাগছিল। সেই নিয়ে আমরা রামপুরহাট হসপিটালে ভর্তি হলাম। আমাদেরকে বর্ধমান হসপিটাল পাঠালো। বর্ধমান হসপিটালে পুরো রিপোর্ট করে আমাদেরকে এখানে পাঠালো। প্রথমে স্যার এখানে বেড খালি ছিল না। ওই 4 দিন ধরে আমি এখানে গাছের তলায় পড়ে রয়েছিলাম। বেড খালি নেই, তোমরা আউটডোরে টিকিট কেটে ডাক্তারবাবুকে, আউটডোরে টিকিট কেটে স্যারকে দেখিয়েছি, তাও পাইনি। অনেক কেঁদে কাটে একাকার গাছের তলায় রোদে এই কুয়াশাতে পড়ে রইলাম। আজকে ভর্তি হলো। বেশ, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওইখানে যাও, কিন্তু ডাক্তারের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। একটাই কথা বলছে, তোমরা 3 থেকে 6 মাস লাইনে দিলেও তোমাদের মতো মানুষের সিট পাবে না। কে বলছিল এটা? ডাক্তারবাবু নিজে বলেছে। 4 দিন, 5 দিনে পেয়েছি। হ্যাঁ, আজকে পেয়েছি বেড। এসএসকেএমে এসেও 5 দিন পর তারপরে জায়গা হলো, ঠাঁই হলো রোগীর। তো এসএসকেএম প্রসঙ্গে আসার আগে আমি একটু রৌনকের কাছে জেনে নিই। রৌনক, এই বর্ধমান মেডিকেল বা রামপুরহাট মেডিকেল, সেখানে কি পরিকাঠামো নেই এই রোগীর চিকিৎসার? দেখো, একেবারেই যখন তার ব্রেন টিউমার হয়েছে এটি ধরা হয়, তারপরে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা নেই ব্রেন টিউমার অপারেশনের জন্য। সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু এসএসকেএম হাসপাতালে তাকে রেফার করা হয়। যদি এসএসকেএম হাসপাতালে এসে আউটডোরে তারা দেখানোর পর ডাক্তারের তরফ থেকেই বলা হয় যে যত দ্রুত সম্ভব এই রোগীকে ভর্তি নিয়ে অপারেশন করতে হবে। কিন্তু আবার অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় যে এখানে বেডের অভাব, বেড মিলবে না। সেক্ষেত্রে কিন্তু হয়রানির শিকার হতে হয়েছিল কার্যত রোগীকে এবং রোগীর পরিবার সূত্রে দাবি যে এই যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এখানে কিন্তু তা কাজ হয়নি। কার্যত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা কাগজে লিখে দেওয়া হয়েছিল যে এসএসকেএম হাসপাতালে যাতে রোগীকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার চিকিৎসা হবে। গত বৃহস্পতিবার রোগী এখানে এসে পৌঁছালো, প্রায় 5 দিনের মাথায় অবশেষে কিন্তু তাকে ভর্তি নেওয়া হলো এবং যেখানে ডাক্তার দ্রুত চিকিৎসার কথা বলেছিল এবং অপারেশন করার কথা বলেছিল, সেখানে কিন্তু 4 দিন পেরিয়ে যাওয়ার পর আজ তাকে ভর্তি নেওয়া হলো। অতনুদা, ধন্যবাদ।